নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলার। আবারও হাজির হয়ে গেলাম মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আগের দিন কত টাকার প্রফিট দিয়েছে, কত টাকার গেইন দিয়েছে, কত কি লস দিয়েছে, সবই আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক আগের দিন মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে। আপনারা সকলেই জানেন যে ইদানিং ওয়ার চলছে, যার কারণে ইন্ডিয়ান স্টক মার্কেট একদমই খারাপ পারফর্ম করেছে। আগের দিনও আমি দেখিয়েছিলাম যে ইন্ডিয়ান স্টক মার্কেট 2%-এর মতো, তার মানে 2%-এর মতো গিরে গেছিলো, নিচে চলে গেছিলো, যার ইম্প্যাক্টটা আজকে মিউচুয়াল ফান্ডে পড়েছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে বলে দিই, আজকে হলো শনিবার 14ই মার্চ, কারণে 13 তারিখে শুক্রবার কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটার আপডেট আমি দিচ্ছি। আপনারা সকলেই জানেন শনিবার রবিবার ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকে। তো আজ আর কাল মিউচুয়াল ফান্ডও বন্ধ থাকবে। বেসিক্যালি ইন্ডিয়ান স্টকের ওপরই তো ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ড রেজাল্ট দেখায়। তো ইন্ডিয়ান স্টক মার্কেট যেহেতু বন্ধ, তাই মিউচুয়াল ফান্ডেও কোনো আপডেট আসবে না। দেখুন, আগের দিন শুক্রবার নিফটি 2%-এর মতো গিয়েছিল, আগেই বলেছি 2.06% নিচে নেমে গেছে। সেন্সেক্সও 1.93% ডাউন ছিল। ব্যাঙ্ক নিফটিও 2.44% ডাউন ছিল, যার ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে পড়েছে। এবার চলুন মিউচুয়াল ফান্ড সেকশানে গিয়ে দেখি কী হয়েছে। দেখুন, ওয়ান ডে রিটার্ন দেখুন 4067 রুপিস মাইনাস। তাহলে বুঝতে পারছেন পোর্টফোলিও 2.19% নেগেটিভ হয়ে রয়েছে। তার মানে আগের দিনও ভয়ঙ্কর বিকবালি হয়েছে, যার কারণে 4067 টাকা মাইনাসের শো হচ্ছে। ডে চেঞ্জে এবার দেখে নিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 2795 টাকা ডাউন আছে, -2.24% নেগেটিভ। বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 2.1%-এর মতো নেগেটিভ আছে, যার কারেন্ট ভ্যালু 1144 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 34 টাকা মতো মাইনাস হয়েছে, -2.47% ডাউন। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন -2.49%-এর মতো নেগেটিভ আছে, যার কারণে আগের দিন 32 টাকা মাইনাস হয়েছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.24%, এটাও মাইনাসে চলে গেছে, যার ফলে 12 টাকা মাইনাস হয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.11% আগের দিন গিরেছিল, যার ফলে 11 টাকা মাইনাস দেখাচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে দেখুন 1.72%-এর মতো নেগেটিভ দিয়েছে, যার ফলে 16 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার, এমনকি গোল্ড অ্যান্ড সিলভারও চলছে না, -2.44% নেগেটিভ, যার ফলে 19 টাকা মাইনাসে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটাও -1.26% নেগেটিভ, যার কারণে 1 টাকা 32 পয়সা নেগেটিভ হয়ে গেছে। এটা তো ডে চেঞ্জে ভয়ঙ্কর বিকবালি হয়েছে। বেসিক্যালি মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আর বন্ধন স্মল ক্যাপ ফান্ড প্রায় 2%-এর ওপরে গিরেছিল, এমনকি নিপনও 2%-এর মতো গিরেছিল। অন্যদিকে স্মল ক্যাপ নিপনের এটাও 2%-এর মতো নেগেটিভ হয়ে গেছিলো। তার মানে যেদিকেই দেখবে সেদিকেই নেগেটিভ এখন মার্কেট চলছে। গোল্ড অ্যান্ড সিলভারও দেখুন -2.44% নেগেটিভ হয়ে রয়েছে। তার মানে এগুলো হলো ওয়ারের ইম্প্যাক্ট সরাসরি ক্রুড অয়েল অনেক ডলারে পৌঁছে গেছে, আপনারা সকলেই জানেন। 100 এখন তো $90 আপে ক্রুড অয়েল বিক্রি হচ্ছে, আর গ্যাসেরও সংকট দেখা দিয়েছে ইদানিং। তাই ইন্ডিয়ান স্টক মার্কেট কি অন্য কোনো স্টক মার্কেটও খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। বেসিক্যালি ইন্ডিয়ান স্টক মার্কেট তো পাচ্ছেই না, কারণ 80% তো আমরা ডিপেন্ডেন্সি অয়েল ইম্পোর্টই করি, যার কারণে এরকম ইম্প্যাক্ট পড়ছে। চলুন এবার দেখে নেওয়া যাক কত কি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে সেটাও। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে রয়েছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,21,993 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপে দেখুন 55,678 টাকা, যার কারেন্ট ভ্যালু 53,322 টাকা। নিপন মিড ক্যাপে দেখুন 1,413 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,362 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,289 টাকা। পারাক পারিকে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,001 টাকা। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 999 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 985 টাকা শো হচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 953 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 800 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 776 টাকা শো হচ্ছে।
অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 104 টাকা শো হচ্ছে। এবার টোটাল রিটার্নটাও দেখে নেওয়া যাক। রিটার্নের দিক থেকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশনই খালি পজিটিভে রয়েছে, +4%-এর মতো পজিটিভ ট্রিগারের রয়েছে, যার ফলে 3 টাকা মতো প্রফিট শো হচ্ছে, বাকি সব নেগেটিভে চলে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 3% নেগেটিভ, এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল 4% নেগেটিভ, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 1%-এর মতো নেগেটিভ, পারাক এখনও টিকে রয়েছে 0.1%-এর মতো, 1 টাকার মতো প্রফিট বলতে গেলে এটা 11 মান্থ হয়ে গেছে এই মিউচুয়াল ফান্ড জার্নি। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 6.59% নেগেটিভ, 90 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 3.61% নেগেটিভ, যার ফলে 50 টাকা নেগেটিভ। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন -4.23% নেগেটিভ হয়ে রয়েছে, যার ফলে 2355 টাকা এখনও নেগেটিভ হয়ে রয়েছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন 16.49%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, যার ফলে 2485 টাকা নেগেটিভ হয়ে রয়েছে, 24,085 টাকা। তার মানে বুঝতেই পারছেন কী হাল মিউচুয়াল ফান্ড ইন্ডিয়ান স্টক মার্কেটে পারফর্ম করতে পারছে না। এর কারণ হলো ওয়ার্ড, আপনারা সকলেই জানেন। এবার টোটাল কারেন্ট ভ্যালুটাও বলে দিই। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন 2,08,448 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,81,787 টাকা। টোটাল রিটার্ন দেখুন 26,662 টাকা মাইনাসে রয়েছে, আর পোর্টফোলিও মাইনাসে চলে গেছে 12.79% নেগেটিভ। আর আগের দিনের রিটার্ন এসেছে 4,760 টাকা, তাও আর মাইনাসে 2.19% ডাউন। আর এক্সআইআরও জেনারেট হয়েছে -8%-এর মতো। তাহলে বুঝতেই পারছেন ইন্ডিয়ান স্টক মার্কেটে আগের দিন ভয়ঙ্কর বিগবালি হয়েছে। এবার আমরা কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট আছে, অবভিয়াসলি ইকুইটি মার্কেটে পুরোটাই আছে, দেখতেই পাচ্ছেন 99.57% ইকুইটি মার্কেটে, ডেটে কিছু নেই। হাইব্রিডে আছে 0.05% ডিএসপি মাল্টি অ্যাসেটটা, আদার্সে এসবিআই ফাইন্যান্সিয়ালটা আছে মনে হয়, না এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার কমোডিটি মার্কেটে কিছুটা আছে 0.38%। মার্কেট ক্যাপ হিসাবে আমরা বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ড প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, 61.55% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23.55%-এর মতো, আর লার্জ ক্যাপে 14.90%-এর মতো ইনভেস্টেড আছে। সেক্টর ওয়াইজ বলে দিই, সবার টপে রয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টর 29.63%, টেকনোলজি সেক্টর 22%-এর মতো, কনজিউমার ডিকশনারি 15%, ইন্ডাস্ট্রিয়াল 15%, হেলথ কেয়ার 4%, রিয়েল এস্টেট 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.81%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। এরকম যদি ডেইলি আপডেট আপনারা পেতে চান অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে চ্যানেলের সাথে বজায় থাকুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।